বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কার্টুন বা এই যে প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, ছাত্র রাজনীতি নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে অপরাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। এগুলো মোকাবেলা আপনাদের আসলে কৌশলটা কি হবে? না, তার আগে একটু প্রেসিডেন্টের বিষয়ে বলি, অল্প বলবো। নজিব ভাই যেটা বলেছে এটা ঠিকই বলেছে, যে কারণ তার এই প্রেসিডেন্ট, তাকে ডিফেন্ড করার কোনো কারণ নাই আসলে। দেখেন, বিপ্লবটা, অভ্যুত্থানটা যখন হলো, দেখেন বাংলাদেশে সারা দেশে বিপ্লব হয়ে গেল। গণভবন, বঙ্গভবন, সংসদ গণভবন, সংসদ ভবন মানে বিধ্বস্ত বাস্তবতা আমরা যে দেখছি, শুনলাম, এবং সারা দেশে বিপ্লব হইলো, কিন্তু গণভবনটা অক্ষত রইল। কি কারণে রইল? যারা এর মাস্টার মাইন্ড, এটা কেন অক্ষত রইল এটা আমি দোষের বলছি না, কিন্তু কোনো কারণে তো অক্ষত রয়েছে। হ্যাঁ, বা বিএনপি তো ওখানে যে পাহারাও দেয় নাই 5 তারিখে 6 তারিখে। গণভবনটা অক্ষত যারা রেখেছে, তারা ইচ্ছা করেই রেখেছে যাতে রাজনৈতিক শূন্যতা বা প্রশাসনিক কোনো একেবারে শূন্যতা না হয় গোটা রাষ্ট্র একেবারে। তো যারা করেছে, যারা বুদ্ধি দিয়েছে, ভালোই করেছে। এবং উনি ছিল বলে আমরা সাংবিধানিক ধারাবাহিক নিয়ম রাখতে পারছি, আমরা হাইকোর্টে যেতে পেরেছি, রেফারেন্স আনতে পেরেছি 106-এর অধীনে, এবং পরবর্তী শপথ নিয়ে হইতে পারছি সরকারকে, যে কারণে উনি রয়েছেন। আজকেও মহাসচিব আমাদের এলজিআরডি মন্ত্রী সংসদে সেটাই বলেছেন, যে তাকে সাংবিধানিক রাষ্ট্রপতি কারণে আমাদের কোনো কাজ থেকে রয়েছে, কোনো অধ্যাদেশ থেকে রয়েছে, তাকে তো আমরা সব করিয়েছি। এখন তাকে বেরো করে দেওয়া যাইতে পারে, ইমপিচমেন্ট করা যাইতে পারে, সেটাও ঠিক আছে। কিন্তু হয় কি, রাষ্ট্রপতির জায়গাটা, দেশের সব শেষ জায়গাটা, এটাকে আমরা ব্যক্তি হিসেবে না দেখে জাস্ট আমরা চেয়ার হিসেবে দেখেছি, যে এই কালচারটা অন্তত না হোক। কারণ সে তো শুধুমাত্র ওই যে এক প্রেসিডেন্ট বলছিল যে কবর জিয়ারত করা ছাড়া আর মানে শূন্যতার ক্ষেত্রে এইসব অধ্যাদেশ ছাড়া তার তো আসলে কোনো কাজ নাই, বা তার কোনো ফাংশনও নাই বর্তমান প্রেক্ষাপটে। যখন আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করবো এই জুলাই সনদ অনুযায়ী প্যারালাল করবো, তখন হয়তো এটা ম্যাটার করবে। আর রাজসাক্ষী উনি এখন বের করে দিলেও দিতে পারবে, আর না করলেও তো উনি দিতে পারবে এক সময়, যদি দেওয়ার ইচ্ছা থাকে। সেটা গেলে একটা ইস্যু না, কিন্তু ওনার কি বাবা ভাই, উনি যে খালেদা জিয়ার সাথে যেটা করেছে, সেটা মামলা, ওনার বিচার হওয়া উচিত না? অবশ্যই হতে পারে, এখন এই হতে হবে। উনি যখন থাকবে না, প্রেসিডেন্ট যতদিন আছে ততদিন তো আর বিচার করা যায় না। এই জন্য তো আমরা বলছি, যখন থাকবে না তখন যে বিচার হবে না, এই গ্যারান্টি তো আর কেউ দেয় না। বিচার করেন না হলে তো পরে সমস্যা হবে। এটা একটা। আরেকটা যেটা বলতেছিলেন, কি কোশ্চেনটা ভুলে গেলাম, যে সম্প্রতি যে কার্টুন প্রচারণার মাধ্যমে, এই আজকে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে। বিরোধী দলের নেতা খুব ইমোশনালি বলেছেন, এই যে বিষয়গুলো দেখেন, সংসদে আমরা যা না বলি, সংসদের বাইরেই তার চাইতে মানে পরিবেশটা খারাপ তৈরি হয়। এখান থেকে এক একজন এমন সব শব্দ বোমা, আমি মনে করি 5 তারিখের পরে সবই যে পজিটিভরা, এই যে বিষয়গুলা, এই যে মানে ফটো কার্ড, এই যে কার্ড পিস ভিডিও, তারপরে এই যে মানে বানানো এআই বিভ্রান্তি, এই বিষয়গুলো একটা মহামারীর আকার ধারণ করছে। সত্যি কথা, যেটা সত্য মিথ্যাও বোঝার কোনো উপায় থাকে না, যে আসলে এটা তার বক্তব্য কি না, আমরাও বিভ্রান্ত হয়ে যাই। এবং এগুলা একটা হলো পক্ষ বিপক্ষের লোকজন করছে, আর একটা হলো তৃতীয় পক্ষ হিসেবে ফ্যাসিস্টরা ক্যাচার লাগানোর জন্যও করছে ক্ষেত্র বিশেষে। তবে যারা জানে শুনে করেছেন, যেমন শব্দ বোমা, কি আমাদের ওই এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সাহেব কথায় কথায় আসেন এইখানে আপনাদের সাথে ডিবেট করব, কেউ পারবে না, 17 দিন লাগবে না বিএনপিকে হটাইতে। কই সংসদে তো একজন এই ধরনের ভাষা ব্যবহার করে নাই, তাহলে উস্কানি উন্ডা দিচ্ছে না। এই যে শফিউল আলম প্রধানের ছেলে যেই ভাষা ব্যবহার করেছে, হাসিনের 17 বছরের নিপীড়ন, ওনার বাপ শহীদ হয়েছে, ওনারা কিরকম একটা শব্দ কোনোদিন বলেছে? কুলাঙ্গার, হ্যাঁ, 2 মাসের একটা সরকার, জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তানকে এই শব্দ সে বলতে পারে? তারপরে কি হলো, ঠিক আছে ধরলাম বিচ্ছিন্নভাবে সে বলেছে, তারপরে আপনি কি করেছেন? এই জায়গাটা হলো কোশ্চেন, আপনি সেই পরিবারকে সম্মানিত করেছেন, আরো পুরস্কৃত করেছেন। এই যে বিষয়গুলা, তারপর ধরেন ওই বলার ওই যে মেয়েটা, বিএনপি হয়তো ভুলই করেছে, তাকে ধরেছে, কিন্তু তিনি, এটা তো কোনো কাটপিছও না, এটা এআইও না, তার প্রোফাইলগুলো আমি নিজে চেক করে দেখলাম, কি অরুচিকর, অশ্লীল, নোংরা আক্রমণ। অথচ তাকে নিয়ে বিরোধী দল যখন মানে সংসদ গরম করে ফেললো, হ্যাঁ, ছেড়ে দিল, একদিন না ধরলেও পারতো, কিন্তু এই যে অরুচিকর ব্যাপার, বিএনপি যেমন ছেড়ে দিল বা ভুল স্বীকার করলো, সংসদের পক্ষ থেকে যদি তাকে শাসন করতো একটু, বা বিরোধী দলের পক্ষ থেকে, তাইলে বিষয়টা মানুষ বুঝতো যে তারা এগুলো প্রশ্রয় দেয় না বা ইতিবাচক।